আমি সুনির্দিষ্ট নাম বলছি না। ঢাকা কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি কারাগারে আমাদের নেতা কর্মীরা আটক আছে। আমার ভাই নেতা তার গুরুত্ব যতটুকু একটা সাধারণ কর্মী তার নাম আমি জানি না, তারপরে আমি ছিল খারাপ কারো নাম কাজ করবে, কারো নাম করবো সেদিকে না চাইয়ে আমি শুধু একটি কথা বলবো, আমাদের নেত্রী সকল রাজনৈতিক শুধু এমপি নয়, এই গণতান্ত্রিক আন্দোলনে যারা অথবা 7ই জানুয়ারি ওই আমি স্বামী পরকামী কেউ যে নির্বাচন হয়েছে বা সমকামীদের সেই নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন, যারা কারাবন্দী হয়েছেন, তাদেরও আগামী চিন্তায় আমাদের অনেক কথা বলার আছে, অনেক কথা বললাম, কোনো কথায় কোনো কাজ করে কাজ করতে হলে কিছু করতে হবে, গলাটা কমিয়ে দিতে হবে, আসল কাজটা আপনাদের করতে হবে এবং একমাত্র এই দুরাচারী সরকার, এই সরকারকে যদি আপনি ক্ষমতায় বসিয়ে রাখেন, বছরের পর বছর মিটিং করবেন, বছরের পর বছর মিছিল করবেন, লক্ষ লক্ষ লোক হবে, কিন্তু ওর জায়গায় তাই না? আমাদের অনেকে বলে যে শেখ হাসিনার জন্য ক্ষমতার সুন্দর কথা, ওর পায়ের দিতে মাটি, আসলে তোর পায়ের দিতে মাটি নাই, ওগুলো তো সব পাথরের উপরে দাঁড়িয়ে থাকে, ও তো মাটির মানুষ চিনি না, মাটিতে হাঁটে না, এখন মানুষের মর্ম তো সে বুঝে না, তার কানে যায় না। আর শেখ হাসিনার জনসমর্থন শুনতে কোথায়, একথা বলার দরকার নাই, কারণ জনগণের তো তার দরকার নাই, যার যাদের দরকার তারা তো আছে না। আজকে গোপালগঞ্জের সদরের উপজেলা নির্বাচনের ঘটনা, 3টি প্রার্থী রাত্রি 7টায় একদম 6টার উঠে তিনি আমি বোধ হয় শেখ সাহেবের সমর্থক, যে উদ্বুদ্ধ মেডিকেল করছে ডিসিতে যে কত ভোটের আগে একবার ছাড়েছে, তারা ঘোষণা দেন ওরা যাওয়া যাবে না, ঘুরে দিতে আমার উপরে কে ও আপনার উপরে আছে, আপনি বুঝেছেন পরে ঘোষণা হইল যদি 6,500 ভোটের জয়লাভ করবেন, তিনি 330 ভোটে জয়লাভ, আর 5 ভোটে শেখ হাসিনার সমর্থিত যিনি এত ভোটে দিয়েছিলেন তিনি, তার মানে কি গতকালকে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ভোটারের উপস্থিত যতটুকু 7ই জানুয়ারির লোক ভোট দেওয়া হয়েছে, যে যেখানে পাচ্ছে সেখানে সিল তাই ভিতরে সিল মারছে, অনেকে বাইরে আর ভিতরে সদরকার কাজ করছে। এটা গতকালকের অবস্থা। আপনারা অনেকের কথা বলছেন বিদায়, আরেকটা নাম উচ্চারণ করতে আমার বলতে তাও করছে, একটু আগে দেখলাম মোবাইল উচ্চারণ ম্যানেজকে বলছে বিএনপি দলের রিমোট কন্ট্রোল, হ্যাঁ বিএনপি দল রিমোট কন্ট্রোল হিসেবে রিমোট কন্ট্রোলটা কার হাতে? খালেদা জিয়ার হাতে নয়তোবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে? মোদি না, অতি সুবাদের হাতে না, তাদের রিমোট কন্ট্রোল সরকারদেরকে চলতে হয়।
কাদের জাহের বলছিলেন না, সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচনে আমরা করতে পারতাম না। ভারতই আপনাদের রাখবে। এই তো তার মানে গণতন্ত্র আমরা বুঝতাম কি, আর কাদের সেরের কথায় মনে হয় ডেমোক্রেসি মিনস বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অফ দ্য ইন্ডিয়া, নাকি এটা বেশি কিছু মনে হয় না। সংক্ষেপে যদি বলি, আজকে বাংলাদেশটা সেই কাটা তারে ঝুলছে। অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি, যেমন কাটা তারে ঝুলছিল, আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এই কাটাটার কাটতে হবে, এই ঝুলে রাখা চলবে না। আগে আমাদের কাছে সীমান্ত রক্ষীদের নাম কি ছিল? ইন্ডিয়া, বাংলাদেশ রাইফেল, আর এখন হচ্ছে বর্ডার গার্ড রাইফেল। আর রাইফেল নাই, কতদিন তারা শখ করে স্বীকার করে আবার দেশের মানুষ। এবং আমাদের যারা মারা যায় টাকাটা বৈঠক করে লাশটা ফেরত দেন, লজ্জা লাগে। আমরা স্বাধীন দেশ, আমরা অস্ত্র কিনি জনগণের টাকায়, তার বিরুদ্ধে ব্যবহার করার জন্য, যারা আমাদের সার্বভৌম আঘাত করে তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, সেখানে একটি গুলি ছোড়ার রূপান্তর কি হচ্ছে? চোখ তিনি বলবেন আমরা বাংলাদেশ থেকে আলাদা করতে চাই, তিনি ঢাকায় ঘোরার চাই বলেছেন। তার সাথে সংস্কার উদ্বোধন করতে ব্যক্তিরা বলে কেন তাকে বলে নিজের কষ্টটা কিন্তু তাকে গ্রেপ্তার করতে কষ্টটা কি, যেমনি বাংলাদেশ থেকে আলাদা একটা রাষ্ট্র করতে চায় সে কারণে বলছি দেশটাকে নিয়ে ষড়যন্ত্র, স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র। তাই এই স্বাধীনতা যদি বাঁচাতে হয়, সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, তাহলে ৭১-এর মতোই ৭১-এর স্বাধীনতা যুদ্ধ হয়ে যাওয়া পঞ্চাশ জন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শহীদের স্বপ্ন বৈধ গণতন্ত্র ভারতীয় যে সংসদীয় গণতন্ত্র দিয়ে গেলেন, সেটাকে উদ্ধার করার জন্য, পুনরুদ্ধার করার জন্য আমাদের নেতা তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, তাই না? প্রতি দেশে যার দল চলে না, তার নাম শুনে আমার সাথে আবার দেখে তার চলে না কেন? আমরা বলছি তারেক রহমান দিতেছে, আপনারা তো ভয় পান কেন? ২০ বছর মামলা দিয়ে তার নামে ভয় পাই না মানে আড়ালে আমি ভয় পাই, সে কারণেই আমার মনে হয় আমাদের হতাশার কোনো কারণ নাই। আমাদের কর্মীরা ক্লান্ত, কিন্তু হতাশ নয়। কেন ক্লান্ত? এতদিন যে বাংলা চোখ দেখে নাই, মুখ দেখে নাই, চোখের দেখা নাই, পায়ের চিকিৎসা করতে পারে না, এমনকি নিজের চিকিৎসাটা করতে পারে না। আমরা দাবি করি যে কতই তাতে কি বা হয়, কিছুই পায় না। তারপরে যারা বুক টান করে অত্যাচার নির্যাতনকে সহ্য করে এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষার, এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই, কারণ নাই। আর প্রতিবেশীদের জ্বালানি করে শেখ হাসিনা বেশি দিতে পারবেন না। তবে যারা নাকি অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে, তাদের পরিণতি আপনি বিভিন্ন দেশে তাহলে বুঝতেন যত জুলুম,
যত টাকা চুরি করছেন আপনার সাংবাদিক আর আমাদের ছুটির পরে শান্তি পর্যন্ত আকাশ ক্ষমা চাইবেন সুযোগ ক্ষমা চালও কিছু সময় না পারেন না মামলা এখন কেন দুর্নীতি দমন কমিশন গতকালকে দুর্নীতি দমন কমিশন তাদেরকে চিঠি দেওয়ার পরে নানা দিক থেকে বলুন না আমরা রেজিস্টার সুমন তিনি চিঠি দিলেন তারপরে আপনারা একটু নাড়াচাড়া করবেন সেটা না তুমি করছে খবর আগেছিল না লোকে বলে সুমনদের নাকি চিঠি দেওয়াইছে শেখ হাসিনা আমি কি বাবা কেন দেওয়াইব তোর মনে হয় এই যে ওদের একটু ভাগটা কম হিসাবে ধরা আমি জানি না মানুষের কথা তো শুনি এটা কিন্তু আমার কথা পরিষ্কার সুতরাং ভাগের কম করলে ধরার পরে ভাগ বাইরে ভাগ দিয়া পারে যায় তাই না সে কারণে বলছি দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের জন্য একটা টিকটক লগ্নি টপ তিন লগ্নি অথবা ব্যাংক ওই আওয়ামী লীগের নেতা তো মামলা করো না সরাসরি ধুয়ে পরিষ্কার করে ফকা করে ব্যাংক করে আর আমাদেরকে বানানো মামলাতে একের পর সুতরাং যারা যেখানে আমাদের অবর্তমান করেন জবাব দিতে হবে সেই জবাব নেওয়ার পর সহ্য করতে পারবেন কিনা জানি না সেই কারণে প্রধানমন্ত্রী সহ আসছে পুলিশের উচ্চতন কর্মকর্তা যারাই কতটুকু আমাদের সাথে আচরণ করেন ক্ষমতা না থাকলে তার একবার আসন যদি আপনাদের তা সহ্য করতে পারবেন তা বহন করতে পারবেন যদি না পারেন তা নিজে বহন করতে পারবেন না অন্যদের সেই আঘাতটা করবেন না এই পথটা অবলম্বন কারণ সমাজ লঙ্ঘনকারীকে আল্লাহ তারা পছন্দ করে অ্যাক্সেস অফ এভরিথিং ব্যাড এটা মত নিশ্চয় কথা আমার কথা নাই তাই অ্যাক্সেস অফ এভরিথিং ব্যাড আমার অ্যাক্সেস নয় আপনাদের জানা আমার জানা অনেক কথা আজকে থেকে গেল প্রকাশ করলেন না চিন্তা করেছিল এবং আমরা খুব আমরা কিন্তু আমাদের বিষয়ের কথা বললাম বাংলাদেশ